Hi, my friend. I am Eni Mohammed. I back having a new topics in front of you. তো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমার উপস্থিত হওয়া তোমাদের জন্য আরেকটি নতুন চার্মিং হার্ট টাচিং অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে তো আমাদের ভিডিওটার শেষ পর্যন্ত তোমরা থাকবে বলেই আমরা বিশ্বাস করি। তার নাম টেন্স সেন্স ইন রিপোর্টেড স্পেস। তো রিপোর্টেড স্পেসের মধ্যে টেন্সের কী পরিবর্তন হয় সেইটাই দেখাবো। তো আজকে খুবই সহজ ভাষায় তোমাদেরকে আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো আমরা মনে হয় জানি ন্যারেশন, যাকে আমরা বলি স্পিচ, দুই প্রকার। ওয়ান ইজ ডিরেক্ট ন্যারেশন, অ্যানাদার ইজ ইনডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্ট ন্যারেশন যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করি তখন কিন্তু আমাদের অনেকগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়, তারপরেই কিন্তু শুদ্ধ একটা উত্তর আসে। তো ফার্স্টে আমাদের কি পরিবর্তন করতে হয়? রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বের নিয়মটা আমরা আগেই শিখাইছি। তারপরে ইনভার্টেড কমা উঠাই দিয়ে সুন্দর করে আমাদের একটা কনজাংশন যোগ করতে হয়, যাকে আমরা বলি লিঙ্কিং ওয়ার্ড। তো কনজাংশন যখন শেষ হয়ে যায় তারপরে আমরা পরিবর্তন করি পার্সনের পরিবর্তন। তো বন্ধুরা, পার্সনের পরিবর্তনও আমাদের শেষ, আমার মনে হয় তোমরা হয়তো অনেকে জানো। তো আজকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, টেন্স। কারণ আমরা মনে হয় জানি টেন্সকে বলা হয় বাক্যের সোল বা আত্মা। তো আজকে আমরা দেখি আত্মার কীভাবে পরিবর্তন করে আমরা ইনডাইরেক্টে নিয়ে যাব ডাইরেক্ট থেকে। তো বন্ধুরা চলো যাই ফার্স্ট ওয়ান। তো বন্ধুরা, এই যে ন্যারেশন তো তোমরা জানো ন্যারেশন কি। আমি যে কথাটা তোমাদের কাছে বলছি এটাই কিন্তু ন্যারেশন। আর এই কথাটা যখনই তোমরা শুনছো, তোমরা লিসনার, তোমাদের এই শোনাটা যখন তোমরা তোমাদের কোনো বন্ধুর কাছে তোমাদের ভাষায় নিয়ে যাবে তখন কিন্তু এটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। তখন কি হবে, যখন তোমাদের ভাষায় তোমরা বন্ধুদের কাছে পরিবর্তন করবে তখন তো আর সব কিছু আগেকার মতন থাকবে না। যদি আগেকার মতন থাকে তাহলে তো সেটার নাম হয়ে যাবে ডিরেক্ট ন্যারেশন, তাহলে তো আর ইনডিরেক্ট হবে না। তো ইনডিরেক্ট ন্যারেশনের মধ্যে যে চেঞ্জগুলো আছে আজকে টেন্সের পরিবর্তন তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট ওয়ান, সবার আগে আমাদেরকে একদম বেশি খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্বটা। আসলে রিপোর্টিং ভার্বের মাধ্যমেই কিন্তু আমরা স্পিকারের বক্তব্যকে তুলে ধরতে পারি। অর্থাৎ রিপোর্টিং ভার্ব তোমার আগে চিনতে হবে। তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে কিন্তু আমরা টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না, একমাত্র পার্সন ছাড়া। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্টে আছে, ফিউচারে আছে না পাস্টে আছে। যদি থাকে ফিউচার বা প্রেজেন্ট, নো সেন্স, টেন্সের পরিবর্তন হবে না, অ্যাডভার্বিয়ালটা টাইম বা প্লেসেরও পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধুমাত্রই পার্সনের। আর যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, এখানেই কিন্তু আজকে আমাদের পড়ার মূল থিওরি, আজকের পড়ার মেন ফ্যাক্টরি এইটা। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে সমস্ত প্রকার টেন্সগুলোই অনুরূপ পাস্ট টেন্সে, যাকে আমরা ইংলিশে বলি করেসপন্ডিং পাস্ট টেন্সে যেতে হবে। অর্থাৎ যদি হয় প্রেজেন্ট সিম্পল টেন্স রিপোর্টেড স্পিচের মধ্যে, সেটা রূপান্তর হবে পাস্ট সিম্পল। যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি হয় প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হয় পাস্ট সিম্পল হবে পাস্ট পারফেক্ট। যদি হয় পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হয় পাস্ট পারফেক্ট তাহলে চেঞ্জ হবে না। যদি হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তবু কোনো টেন্সের আমরা চেঞ্জ করতে পারবো না। আর যদি হয় ফিউচার, তো ফিউচার যদি হয় তাহলে ফিউচার ইন পাস্ট। তো প্রশ্ন জায়গায় হোয়াট ইজ কল ফিউচার ইন পাস্ট, শ্যালের জায়গায় শুড, ক্যানের জায়গায় কুড। আর যদি মডেল হেল্পিং ভার্ব থাকে তাহলে কি করব? তো মডেল হেল্পিং ভার্বগুলোরই রেখে দেব শুধুমাত্র একটি বাদে। কোনটি সেটি? সেটা হচ্ছে মে। মে থাকলে পরে আমরা মাইট লিখব। তারপরেও কিছু ব্যতিক্রম থাকবে, ইনশাল্লাহ সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ফার্স্ট নিয়ম, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় নো সেন্স, কোনো পরিবর্তন করতে হবে না। ফর এক্সাম্পল, হি সেজ আই ইট রাইস, সে আমাকে বলল, অথবা সে বলে আমি ভাত খাই, ইউ সে। এইটা আমাদের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে।
যার ফলে আমরা কি করব, হি সেজ দ্যাট। তো আধুনিক যুগে যারা ভালো স্টুডেন্ট বা আমরা যারা আধুনিককে বিশ্বাস করি তাহলে তাদের কিন্তু আর দ্যাটের দরকার নেই, অপশনাল। ইচ্ছা করলে তুমি বসাও, না হলে ছেড়ে দাও, ফেলে দাও। তো তারপরে কি, আমরা পার্সনের পরিবর্তন কিন্তু আসতেই হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফার্স্ট পার্সন সব সময় অনুসরণ করে, যার ফলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পার্সন, এখানেও হয়ে গেছে থার্ড পার্সন। আর থার্ড পার্সন হওয়ার জন্য ভার্বের সাথে এস বাই এস আমরা যোগ করেছি, টেন্সের কিন্তু পরিবর্তন হয়নি। এবার দ্বিতীয় নম্বর নিয়মটি যাব, যেটা আজকে আমাদের আলোচিত বিষয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা পরিবর্তন করব, যেটা হবে রিপোর্টেড স্পিচ, সবগুলো হয়ে যাবে পাস্ট টেন্সে, ব্যতিক্রম কয়েকটা নিয়ম ছাড়া। ব্যতিক্রমগুলো কি, যেমন হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, জিওগ্রাফিক্যাল ট্রুথ, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এখন যাব আমাদের এক্সাম্পলগুলো। ফার্স্ট এক্সাম্পল, ইউ সি, যদি হয় প্রেজেন্ট সিম্পল টেন্স, দ্যাট মিনস ইউ সি রিপোর্টেড স্পিচ, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে কি হবে, পাস্ট সিম্পল টেন্সে রূপান্তর করতে হবে। ইউ সি গোর পাস্ট সিম্পল টেন্স ওয়েন্ট, ইউ সি আমাদের আসলে কিন্তু ন্যারেশন হয়ে গেল। কি হলো, আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে একটা দ্যাট কানেক্টর যোগ করলাম, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে আমি এখন পরিবর্তন করলে পাবো আমরা হি। আচ্ছা, তাহলে কি হবে, হি সেইড দ্যাট হি ওয়েন্ট টু কলেজ, সে বলল যে সে কলেজে গিয়েছিল। এটা হলো পরিবর্তিত, অর্থাৎ রিপোর্টেড স্পিচ পরিবর্তিত, যাকে আমরা বলি ইনডিরেক্ট ন্যারেশন। তো আমরা একটা উত্তর পেলাম। আর আমরা স্টুডেন্টের সুবিধার্থে আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার চেষ্টা করেছি, আর পার্সন সব ঠিকই রেখে দিয়েছি। যেহেতু আজকে আমাদের মূল ফ্যাক্টর টেন্স, আমরা টেন্সটুকু শুধু দেখব। তারপরে আমরা যাব সেকেন্ড এক্সাম্পল। যদি ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদের কি করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ সি রিপোর্টেড স্পিচের মধ্যে আছে অ্যাম গোয়িং, আমরা জানি অ্যাম ইজ আর, এর সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন পাস্ট কন্টিনিউয়াস হবে পার্সন অনুসারে ওয়াজ বা ওয়ার হবে, ইউ সি ওয়াজ গোয়িং। আর আগেকার নিয়ম অনুসারে হি সেড দ্যাট, ভালো উচ্চারণ অনুসারে আমরা বলতে পারি হি স্যাড দ্যাট। হি আগেকার নিয়ম অনুসারে ফার্স্ট পার্সন হওয়ার জন্য আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করেছি। হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু কলেজ, সে বলল যে সে কলেজে যাচ্ছিল। তো বন্ধুরা, এখন দেখব আমাদের থার্ড এক্সাম্পলে। যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ তারপরে থার্ড হয়, তাহলে আমাদের কী করতে হবে, পরিবর্তন করতে হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স যখন পরিবর্তন করব, আমরা জানি হ্যাড অবশ্যই হ্যাড হেল্পিং ভার্ব হিসেবে থাকবে, তারপরে থাকবে ভার্ব থার্ড, অর্থাৎ হ্যাড গন। আর আগের নিয়ম অনুসারে আমরা হি বসাইছি, তার মানে পরিবর্তিত যে রিপোর্টেড স্পিচ হবে হি সেড দ্যাট হি হ্যাড গন টু কলেজ, সে বলল যে সে কলেজে গিয়েছিল। নেক্সট এক্সাম্পল নাম্বার 4। যদি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন তারপরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করব, অর্থাৎ হ্যাড বিনের সাথে আইএনজি যোগ করব। যেমন হি হ্যাভ বিন গোয়িং পরিবর্তিত হয়ে হ্যাড বিন গোয়িং, ইউ সি হ্যাড বিন গোয়িং, অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা হ্যাভকে পরিবর্তন করে হ্যাডে রূপান্তর করলাম,
আমাদের টেন্সের পরিবর্তনটা হয়ে গেল। নেক্সট ওয়ান, এবার প্রেজেন্টগুলো শেষ, আমরা এখন যাব পাস্টে। যদি রিপোর্টেড স্পিচের মধ্যের অংশটুকু অর্থাৎ এই অংশটুকুর মধ্যে যদি পাস্ট সিম্পল টেন্স থাকে তাহলে আমরা কী করব? আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। তো বন্ধুরা এখানে একটি কথা কিন্তু আমরা বলি স্টুডেন্টের কাছে, যদি কাছের কোনো টেন্স থাকে তাকে একটু দূরে দিতে হয়, আর যদি দূরে থাকে তাহলে আরও দূরে ঠেলে দিতে হয়। মূলত এটাই আমাদের ন্যারেশন। যেমন যদি হয় প্রেজেন্ট সিম্পল তাহলে হবে পাস্ট সিম্পল, আর যদি থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট সিম্পল তাহলে হবে পাস্ট পারফেক্ট। তার মানে আস্তে আস্তে আমরা আরও অনেক দূরে নিয়ে যাচ্ছি। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমরা কি করব? পাস্ট কন্টিনিউয়াস নেব। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। তার মানে আস্তে আস্তে দূরে। আসলে ন্যারেশনের অর্থ হচ্ছে কাছের শব্দকে দূরে ঠেলে দেওয়া, যদি সেটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের এইটি হবে মূল মন্ত্র। তো চলো যাই এখন আমাদের এক্সাম্পলে। হি সেড আই ওয়েন্ট টু কলেজ। তো যেহেতু এখানে পাস্ট পারফেক্ট করতে হবে, তো আমরা জানি পাস্ট পারফেক্টের গঠন আমাদের হ্যাড থাকবেই, তারপরে ভার্ব থার্ড, অর্থাৎ পরিবর্তিত, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন হবে হি সেইড দ্যাট, সরি এখানে আমাদের ভুল হয়েছে, হি সেইড দ্যাট হি হবে এখানে, আসলে হি হ্যাড গন টু কলেজ, সে কলেজে গিয়েছিল, সে বলল যে সে কলেজে গিয়েছিল। আমরা যাব আমাদের আরেকটি এক্সাম্পল। যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে পাস্ট কন্টিনিউয়াস ইউ সি, তাহলে আমাদের পরিবর্তিত অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশন কী হবে? ইনডিরেক্ট ন্যারেশন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে কাছের কন্টিনিউয়াসকে আরও দূরে দেবো। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা মনে হয় জানি ওয়াজ বা ওয়ার্ড, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। আর যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে তখন আমরা হ্যাড বিন, ইউ সি হ্যাড বিন আমরা যোগ করব, হ্যাড বিনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ। আর আগেকার নিয়ম অনুসারে কনজাংশন আমরা দ্যাট ব্যবহার করব ইনভার্টেড কোমা উঠায়ে দিয়ে। আর যদি পার্সনের পরিবর্তন করতেই হয়, যখন যেহেতু আমি একই রকম সবগুলো উদাহরণ দিয়েছি, তো ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করব, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্টকে অনুসরণ করব, আর থার্ড পার্সনের কোনো পরিবর্তনই হবে না। তো বন্ধুরা তাহলে উত্তর হবে হি সেড দ্যাট হি হ্যাড বিন গোয়িং টু কলেজ, সে বলছিল যে কে কলেজে যাইতেছিল। আসলে এখানে টাইম স্পেস আমাদের উল্লেখ করলে ভালো হতো যে কতটুকু সময় ধরে যাচ্ছিল। তো বন্ধুরা আসলে আমরা ইংলিশকে তো কঠিন বানিয়ে ফেলছি, সহজ ভাষায় যদি বলি জানো, এখানে যদি আমরা এমনটিও লিখতাম যেমন হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু কলেজ, তাও কিন্তু উত্তরটা হতো। আসলে আধুনিক যুগে পাস্ট সিম্পল থাকলে হবে পাস্ট পারফেক্টে, অথবা পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেতে হবে, এমনটি কিন্তু নয়। ঠিক আগেকারটাও আমি ইচ্ছা করলে পরে বা আমরা ইচ্ছা করলে পরে লিখতে পারতাম হি সেড দ্যাট হি ওয়েন্ট টু কলেজ। এবং স্মার্টনেস কিন্তু এখানেই বাড়ে। আর ট্র্যাডিশনালে যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের এই নিয়মগুলো ফলো করতে হবে যেগুলো এখন আমরা বলছি। তো বন্ধুরা এখন যাবো আমাদের আরেকটি এক্সাম্পলে। যদি রিপোর্টেড স্পিচ ফার্স্ট পারফেক্ট হয় অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থার্ড থাকে তাহলে কিন্তু পরিবর্তন হবেই না, অর্থাৎ নো সেন্স। ফর এক্সাম্পল হি সেড আই হ্যাড গন টু কলেজ, ইউ সি। এটা যখন আমরা পরিবর্তন করব আমরা কনজাংশন ব্যবহার করার পরে, আর পার্সনের পরিবর্তন কিন্তু সব ক্ষেত্রে হয়, পার্সন পরিবর্তন করার পরে আমরা টেন্সের কোনো পরিবর্তনই করব না, অর্থাৎ আমরা টেন্সটা অপরিবর্তিত রাখব। নেক্সট ওয়ান, যদি থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে ফিউচার টেন্স ইউ সে, তাহলে আমরা কী করব? এই ক্ষেত্রে একদমই সহজ, যেহেতু ফিউচার টেন্সে দুটো হেল্পিং ভার্ব সবসময় লাগেই, একটা আছে শ্যাল আর একটা আছে উইল।
এই শ্যাল এবং উইলকে, শ্যালকে আমরা রূপান্তর করব শুড পার্সন অনুসারে, আর উইলকে উড। ফর এক্সাম্পল, হি সেই টু মি আই উইল হেল্প ইউ, সে আমাকে বলেছিল আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইউ সি, তো পাস্ট টেন্সের পরে যদি অবজেক্ট থাকে রিপোর্টিং ভার্বের, অবশ্যই টোল ব্যবহার করাটা উত্তম। আর টোল্ডের পরে কোনো অবস্থাতেই প্রিপোজিশন টু থাকবে না, কারণ টোলটা একটি ট্যানজিটিভ ভার্ব, ট্যানজিটিভ ভার্বের পরে আমরা অবজেক্ট বসাবো। তারপরে কনজাংশন হিসাবে আমরা করব যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আসলে আজকে সবগুলোই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেকেই পরিবর্তন করার চেষ্টা করছি। আসলে অ্যাসার্টিভ যদি পরিবর্তন করা যায়, আসলে সবগুলোই একই নিয়মে পরিবর্তিত হয়। তাহলে হি টোল মি দ্যাট, হি, ইউ সি, হির পরে কিন্তু আমরা ব্যবহার করছি উড। এখানে আই পরে ছিল উইল, আমরা জানি আইর পরে শ্যালও ব্যবহার করা যায়। তো শ্যালের ব্যবহার যেহেতু কমেই গেছে বলা চলে, নেই বললেই চলে, যার ফলে আমরা উইলই ব্যবহার করছি। উইল ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি। বন্ধুরা এই তো গেল। আর মডেলের ক্ষেত্রে আবার বলি, যদি মেয়ে থাকে আমরা মাইট ব্যবহার করব, তার মানে মেয়ে থাকলে পরে আমরা মাইট ব্যবহার করব, ইউ সে মাইট। আর অন্য অন্য ক্ষেত্রে যেমন শুড, উড, মাস্ট, মাস্ট থাকলে পরে আমরা, তাহলে ইউনিভার্সালত্ব প্রকাশ না করলে পরে যদি কাজ করা স্বাভাবিক বোঝায়, তাহলে আমরা ব্যবহার করব হ্যাড টু, যদি এটা অতীতকে নির্দেশ করে। আর অন্যান্যগুলোর ক্ষেত্রে সাধারণত পরিবর্তন হয় না। তো এই হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব। এই হলো আমাদের টেন্সের পরিবর্তন করার নিয়ম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট ছোট্ট একটি লাইক। তো বন্ধুরা, আর একটু বেশি ভালো লাগলে পরে একটা কমেন্টও আশা করতে পারি। অন্য কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে। সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি।